রেনুর স্বামী মাইকেলের মাথায় ভূত চাপে যে সে সিনেমা বানাবে। রেনুর হাজার মানা করা সত্ত্বেও নাছোড়বান্দা মাইকেল তো কোনো কথাই শোনে না। চাকরি ছেড়ে সে এবার সিনেমার নায়ক খুঁজতে শুরু করে আর খুঁজে পায় এক সময়ের বিখ্যাত নায়ক ময়ূর পালকে। তবে একেই তো সে ছিল বৃদ্ধ, তার উপর মাদকাসক্ত, আর তার ডিমান্ডেরও কোনো শেষ ছিল না। এখন এই বৃদ্ধ ময়ূর পালকে সাথে নিয়ে সিনেমা বানাতে গিয়ে কি কি মজার কাণ্ড ঘটে এবং শেষ পর্যন্ত মাইকেল তার শখের সিনেমাটা বানাতে পারে কিনা সেটাই দেখবো আজকের গল্প মাইকেলে। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার মাইকেলকে দেখি, যে রাতের বেলা একটা শোতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিল, কিন্তু সে কোনো গাড়িই পাচ্ছিল না। তখন একটা অটো পেলে সে অটোতে করে তার গন্তব্যে যায়, কিন্তু অটোওয়ালা বলে সে তো একজন ডিরেক্টর, কিন্তু তারা এসব মুভি বানায় কেন যেগুলো পাবলিশ করতে পারে না। মাইকেল তখন কথা না বাড়িয়ে তাকে তার অটো ভাড়া দিয়ে দিলে পুরনো টাকা হয় ড্রাইভার তা নিতে চায় না, কিন্তু মাইকেলের কাছে আর কোনো টাকা নেই দেওয়ার মতো। তাই সে তার হাতে থাকা একটা গিফটের প্যাকেট লোকটিকে দেয়। তখন লোকটি দেখে সেই প্যাকেটে মেয়েদের কিছু পোশাক রয়েছে, যা দেখে সে হা করে থাকে। আর তখনই মাইকেলের স্ত্রী রেনু মুখে পানি মেরে মাইকেলের ঘুম ভাঙায়। আর এতক্ষণ মাইকেল সবকিছু স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে নিজেকে একজন ডিরেক্টর ভাবে, আর বাস্তবেও সে একজন ডিরেক্টর হতে চায়। কিন্তু তার স্ত্রী রেনু বলে সে ডিরেক্টর হওয়া নিয়ে পাগলামি করে, তার আসলে উচিতই হয়নি তাকে নিয়ে থিয়েটার সেটে যাওয়া। তখন মাইকেল বলে এতে সে কি করবে, সে তো ছোট থেকেই ডিরেক্টর হতে চায়, আর ছোটবেলায় তার মা একবার তাকে মুভির পোস্টার দিয়ে হাত মুছে দিয়েছিল, তখন থেকেই হয়তো তার ডিরেক্টর হওয়ার ভাইরাস লেগে গেছে। রেনু তখন বলে অফিস করা আর শুটিং সেটে মাল পাঠানোর কাজ তো তার সহ্য হচ্ছে না, তাই এসব ডিরেক্টর হওয়ার ভূত মাথায় চেপেছে। রোজ শুক্রবার 10টার মতো মুভি রিলিজ হয়, আর রাস্তায় লোকদের মধ্যে সবাই নিজেকে হিরো হিরোইন ভাবে, আর বাকিরা কেউ নিজেকে ডিরেক্টর আর নয়তো স্ক্রিপ্ট রাইটার, আর সবাই এক একটা মহানায়ক। এই সব বলে রেনু বেশ বকাঝকা করতে লাগে মাইকেলকে। তাই সে রেনুকে চুপ করতে বলে, কিন্তু রেনু তো আরো বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে। তখন মাইকেল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে সে তো তার প্রেসার বেড়ে যাবে বলেই চুপ করতে বলেছে। রেনু তখনও তাকে বকাঝকা করতে থাকে। সেই সময় মাইকেল বলে একজন ভালো ডিরেক্টর হওয়ার জন্য একটা ভালো স্ক্রিপ্ট, টাকাওয়ালা প্রডিউসার এবং একজন ট্যালেন্টেড অ্যাক্টরের প্রয়োজন, আর সে যেদিন এগুলো পেয়ে যাবে সেদিন সে দেখিয়ে দিবে সে কত বড় ডিরেক্টর। তো রেনু তাকে বেশি কথা না বলে অফিসে যেতে বলে। মাইকেল বলে যদি সে অফিসটাই ছেড়ে দেয়। এটা শুনে রেনু চিৎকার করতে থাকে আর বলতে থাকে সে কি বলল। যেই কথা শুনে মাইকেল থতমত খেয়ে বলে আরে যদি অফিস তাকে ছেড়ে দেয়, সে তো সেই কথা বলেছে। রেনু তখন তাকে বেশি কথা না বলে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে বলে। বোঝাই যায় মাইকেল তার স্ত্রীকে ভালোই ভয় পায়। যাই হোক, তো মাইকেল রেডি হয়ে অফিসের জন্য বের হওয়ার আগে দেয়ালে টাঙানো সত্যজিৎ রায়, উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহাপুরুষদের থেকে আশীর্বাদ নেয়। আর এভাবেই সে প্রত্যেকদিন তার দিন শুরু করে। তো অফিস যাওয়ার সময় সে রাস্তাঘাট, আকাশ পাতাল সবকিছুকেই তার স্ক্রিনের মধ্যে দেখে। আর এদিক সেদিক দেখতে দেখতে রাস্তায় সে একটি মেয়ের সাথে ধাক্কা খায় আর ফ্রিতে একটা চড়ও পেয়ে যায়। এরপর সে আবার হাঁটতে থাকলে পুলিশ এসে তাকে অন্য কেউ ভেবে ধরে নিয়ে যায়, যেখানে সে তার উদ্ভট কথাবার্তা দিয়ে পুলিশকেও কনফিউজ করে দেয়, যার ফলে পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয়। তো এরপরই সে চলে যায় অফিসে, কিন্তু অফিসে গিয়েও সে নানা ফোন দিয়ে আটতে থাকে অফিস থেকে ছুটি নেয়ার জন্য। তাই সে তার বসকে গিয়ে বলে তার স্ত্রী আবারও হয়ে গেছে। বস তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তার স্ত্রীর কি হয়েছে। তখন মাইকেল বলে তার স্ত্রী 5 মাসের গর্ভবতী হয়ে গেছে, আর তার পেট ঠিক তার বসের মতো হয়ে গেছে। এইসব শুনে বস বলে সে সব কি উল্টোপাল্টা কথা বলছে। মাইকেল বলে সে এসব বলছে কারণ তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হবে তার চেক আপের জন্য, তাই তার এক্ষুনি অফিস থেকে বেরোতে হবে, অর্থাৎ সে ছুটি চাইছে। কিন্তু তার বস ছুটি দিতে না চাইলে সে বসকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে আর বলতে থাকে তার স্ত্রীর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু সে তাকে ছাড়বে না। যেই কথা শুনে চাপে পড়ে তার বস তাকে ছুটি দিতে বাধ্য হয়। তো এই ছুটি পেয়েই তো মাইকেল তার স্ত্রীর নাট্যশালায় চলে যায়। এদিকে তার বস কাউকে মাইকেলের অফিস ত্যাগ করার খবর দিয়ে দেয়। তো মাইকেল যখন রিহার্সেল দেখছিল তখনই সে শুনতে পায় নাট্যশিল্পী সাধারণ ডায়লগকেই ভুলভাল বলে দিচ্ছিল, যা শুনে সে খুব রেগে যায় আর তাদেরকে অভিনয় রেখে চা বানাতে বলে। সে বলে ওঠে এরা অভিনয়ের অও জানে না। তখনই রেনু বলে সে এমন ভাব করছে যেন সে উৎপল দত্ত। মাইকেল বলে অভিনয় মন থেকে হয়, যার মধ্যে মিনিমাম অনেস্টি আছে তার মধ্যে থেকেই অভিনয়টা ভালো মতো বের হয়। এসব শুনে রেনু বলে সে যে রোজ রোজ অফিস থেকে মিথ্যে বলে পালিয়ে আসে, তখন তার অনেস্টি কোথায় থাকে। মাইকেল তাকে বলে অভিনেতা মোহন কুমার অভিনয় শুরু করার আগে একজন সাধারণ কেরানি ছিলেন, আর সে শুধুমাত্র
একটা গরুর চরিত্রে অভিনয় করবে বলে অফিসের সব কাগজ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, যেটা ছিল তার অভিনয়ের প্রতি ডেডিকেশন। আর সেও এখন অফিস থেকে পালিয়ে শিল্পী খুঁজছে তার ডেডিকেশন থেকে। যাই হোক, তো এরপরে দেখা যায় অভিনয় শিল্পী রানী চা না নিয়ে ফিরে এসে বলে আগের মাসের টাকা পরিশোধ না করায় চা দেওয়া হবে না। তো এরপর তারা আবারও অভিনয় শুরু করে। সে আবার একই জায়গায় ভুল করে বসে, যা শুনে রেনু খুব হাসতে থাকে। তো পরের দিনই সকালবেলা মাইকেল বসে বসে তার স্ক্রিপ্টের কথা ভাবছিল। তখনই রেনু তাকে স্ক্রিপ্ট নিয়ে না ভেবে অন্য কাজে মন দিতে বলে। তখন মাইকেল তাকে বলে একজন ডিরেক্টরের কথা, যে বাঘের গর্জনের দৃশ্য ভিডিও করবে বলে দিন রাত বাঘের খাঁচার উপরই বসে থাকে, কিন্তু একদিন সে ওই খাঁচা ভেঙে পড়েই যায়। এসব শুনে রেনু বলে সে এসব ফালতু গল্প পায় কোথায়, একটু পরপরই এক একটা নতুন গল্প নিয়ে হাজির হয়। তখন মাইকেল বলে সে এসব বলে তাকে মুভির প্রতি ডেডিকেশন আর স্যাক্রিফাইস বুঝাচ্ছে। কিন্তু তখনই তাদের বাড়িতে মাইকেলের অফিসের বস চলে আসে, যে এসেই রেনুকে দেখে বলে তার পেট কোথায়, সে নাকি 5 মাসের প্রেগনেন্ট। তখনই মাইকেল অভিনয় করে বলে রেনুর মিসক্যারেজ হয়ে গেছে, সেটা তাকে বলেনি কেন। কিন্তু বস তো তার এসব ভান্ডামি ঠিকই ধরে ফেলে আর বলতে থাকে সে অনেক বড় একটা চিটার, তাই কাল থেকে সে যেন আর অফিসে না আসে, তার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। যেই কথা শুনে মাইকেল তার হাতে পায়ে ধরে আর বলতে থাকে তার চাকরি না থাকলে সে মরে যাবে, তার সুন্দরী স্ত্রীও মরে যাবে, আর মরে গেলে তারা বাবা মাও হতে পারবে না, আর যদি হয়েও যায় তাহলে তাদের বাচ্চা তো অনাথ হয়ে যাবে। কিন্তু তার বস তার এসব উদ্ভট কথা একেবারেই শুনতে চায় না। আর তখনই শুরু হয় রেনুর অ্যাক্টিং। সে তার অ্যাক্টিং দিয়েই বসকে বলে মাইকেল আসলে কোনো কাজের না, সে একাই সংসার ধরে আছে, সে একা মেয়ে হয়ে কত দিক সামলাবে। এসব বলে কান্নার অভিনয় করতে থাকলে মাইকেলের বস বরফের মতো গলে যায় আর বলতে থাকে সে বাঙালি মেয়েদের কান্না একেবারেই সহ্য করতে পারে না। এই বলেই সে মাইকেলকে 2 মাসের সময় দেয় নিজেকে শুধরানোর জন্য। তো এসব বলে বস চলে যায়। আর সে যাওয়ার পরপরই রেনু বলতে থাকে এবারের মতো সে তার চাকরি বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এর পর থেকে সে আর তা পারবে না। তখনই মাইকেল তার অভিনয় দেখে বলে সে এত ভালো অভিনয় করে যে সে যদি কখনো মুভি বানায় তখন রেনুই হবে তার নায়িকা। এটা শুনে রেনুও মজার সুরে বলে তো সেই মুভিটা কি সে তার মরার পর বানাতে চাচ্ছে। তো এই বলে সে তার সাথে মজা নিতে থাকে। যাই হোক, তো এরপর সে মাইকেলকে শুটিং সেটে একটা গোলাপ ফুলের টব নিয়ে যেতে বলে। তখন মাইকেল বলে টব দিয়ে তারা কি করবে। উত্তরে রেনু বলে হিরো মরার আগে উপরে একটা গোলাপের টব রাখা হবে, আর সে সেখান থেকেই গোলাপ নিয়ে হিরোইনের খোপায় গুজে দিবে। যেই কথা শুনে মাইকেল হাসতে থাকে। তো এরপর সে যখন শুটিং সেটে গোলাপ ফুল দিতে যায় তখনই সে ডিরেক্টরকে দেখে যে চুপচাপ ঘুমিয়ে আছে। এই ডিরেক্টরকে ডাক দিলেই ডিরেক্টর তখন বলে ওঠে সে ঘুমাচ্ছে না, স্ক্রিনের কথা ভাবছে। সে তাকে গোলাপের টব দিলে ডিরেক্টরের তা পছন্দ হয় না, তাই সে সেটা ফিরিয়ে নিতে বলে। তখন মাইকেল বলে তাহলে কি সে তাদের জন্য ক্যাকটাস নিয়ে আসবে। যা শুনে ডিরেক্টর রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই মাইকেলও সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে অরিন দত্ত নামের একজন প্রডিউসারের সাথে দেখা করতে যায়, যে একজন দমদার ডিরেক্টর খুঁজছিল মুভি তৈরি করার জন্য। তো অরিন দত্ত বলে সে পারবে তো তার মুভি তৈরি করতে, সে একজন ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা নিয়ে মুভি বানাতে চাচ্ছে। তখন মাইকেল বলে সে নিজেও তো জানে না সে কি, সে স্ট্রেইট হলেও মেয়েদের পোশাক পরতে সে পছন্দ করে শুধুমাত্র অ্যাক্টিং এর খাতিরে। এই বলেই সে তাকে তার বোতাম খুলে মেয়েদের পোশাক দেখায়। এটা দেখে অরিন দত্ত বলে সেই তার মুভিতে রিয়েলিস্টিক ভাব এনে দিতে পারবে, তাই সেই হচ্ছে তার মুভির ডিরেক্টর। যা শুনে মাইকেল তো খুব খুশি হয়ে যায় আর সে খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরতে থাকে, কারণ খুব শীঘ্রই তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। তো ঠিক সেই সময় দেখা যায় তাকে আবারও পুলিশ অফিসার সায়নী তুলে নেয়। মাইকেল বলে সে তাকে আবারও কেন তুলে নিয়েছে। কিছুদিন পর সে ফেমাস হয়ে গেলে এই নিউজ লিক হলে অনেক বড় ক্যাচাল হয়ে যাবে। তখনই সায়নী তাকে তার মুখ বন্ধ করতে বলে। সে বলতে থাকে তার পরিচিত একজন অভিনেতা আছে যে খুব ভালো অভিনয় করে, কিন্তু এখন সে নেশা করে বেড়ায়। মাইকেল বলে তো এতে সে কি করতে পারে। যার প্রশ্নের জবাবে
সায়নী বলে সে তো ডিরেক্টর হতে যাচ্ছে, তাই সে তাকে কাজ দিবে। এই বলেই সে তাকে একটা শপিং মলে নিয়ে যায়, যেখানে সে তাকে ময়ূরপাল চ্যাটার্জির সাথে দেখা করায়, যে একটি দোকানে পোশাক পরে ডামির মতো দাঁড়িয়ে আছে। তখনই সেখানে সায়নী গেলে সে তাকে দেখে মুভির ডায়লগ বলতে থাকে, যার বডি ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেশন দেখে মাইকেলের তাকে পছন্দ হয়ে যায়। তাই সে এবার তাকে তার মুভিতে নিতেও রাজি হয়। এরপর তারা ময়ূরপালকে বাড়ি পৌঁছে দিলে সায়নী বলে ময়ূরপাল আগে অভিনয় করত, কিন্তু এরপর সে ধীরে ধীরে নেশা করে রাস্তায় পড়ে থাকতে শুরু করে। তো এরপর সে তার চিকিৎসা করায়, আর ময়ূরপাল তাকে তার গার্লফ্রেন্ড ভাবা শুরু করে দেয়। তাছাড়াও সে মাইকেলকে ধন্যবাদ জানায় তাকে মুভিতে নিতে রাজি হওয়ার জন্য। এরপর সে তাকে বলে মীর আফসারের সাথে দেখা হলে সে তাকে মাইকেলের কথা বলবে, যে তার মতো দেখতে, আর লোকটা বেশ ভালো মনের মানুষ। এটা শুনে মাইকেল বলে কে এই মীর আফসার, যাকে ভেবে সায়নী তাকে তুলে নিয়েছে? তখন সায়নী বলে সে তা পরেই জানতে পারবে, কারণ ক্লাইম্যাক্স তো মুভির শেষেই থাকে। তো এরপরই মাইকেল বাড়িতে গিয়ে খুশিতে রেনুকে বলে যে তার কাছে একটা ভালো খবর আছে। তখন রেনু বলে সে জানে কি ভালো খবর, তার ভালো খবর এটাই যে তার চাকরি চলে গেছে। কিন্তু মাইকেলের এতে কোনো আফসোসই নেই। সে জানায় আজ রাস্তায় তার সাথে একজন নায়কের দেখা হয়েছে। রেনু বলে তার সাথে কি প্রসেনজিতের দেখা হয়েছে? মাইকেল বলে না। তো রেনু তখন বলে তাহলে নিশ্চয়ই দেব বা জিতের সাথে দেখা হয়েছে। এসব শুনে মাইকেল বলে না, আজ তার সাথে ময়ূরপাল চ্যাটার্জির দেখা হয়েছে, যে তার মুভিতে কাজ করতে রাজি হয়ে গেছে। রেনু বলে ময়ূরপাল এখনো বেঁচে আছে? মাইকেল বলে হ্যাঁ আছে তো, আর সে সশরীরে তার মুভিতে অভিনয় করবে, আর সে তৈরি করবে অস্কার জয়ী মুভি। যার কথা শুনে রেনু বলে সেসব পাগলের কথাবার্তা বলা কেন ছাড়ে না। এই বলেই সে তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তো পরের দিন মাইকেল তার মুভির স্ক্রিপ্ট নিয়ে ময়ূরপালের সাথে দেখা করতে যায়। যাওয়ার পথে সে ময়ূরপালের জন্য 2 বোতল বিয়ারও নিয়ে যায়, কিন্তু এতেও ময়ূরের মন ভরে না, কারণ তার আরো বেশি প্রয়োজন। এরপরই মাইকেল তাকে তার মুভির স্ক্রিপ্ট বুঝাতে যায়। তবে এর আগেই ময়ূরপাল বলে ওঠে তার মুভিতে যেন একজন সুন্দরী নায়িকা থাকে, একদম সায়নীর মতো, আর নায়িকার সাথে অবশ্যই তার একটা রোমান্টিক গান থাকতে হবে। আগে তো সে নায়িকাদের নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াতো, কিন্তু এখন তার এনার্জি কমে গেছে, তাই সে গাড়ি চালিয়ে নিতে পারবে। তো এখানে দেখা যায় সে একের পর এক তার ডিমান্ডের কথা বলেই যায়। মাইকেল তখন বলে সে তো তার কোনো কথাই শুনছে না, তাকে তো আগে তার মুভি সম্পর্কে জানতে হবে, আর মুভির কাহিনী হবে সেই সব ছেলেদের নিয়ে যারা নিজেদেরকে মেয়ের মতো দেখে, আর চরিত্র অনুযায়ী তাকে মুভিতে ভগবানের চরিত্র করতে হবে, যে সে সব ছেলেদের সাথে কথা বলবে। কিন্তু ময়ূরের তার রোল পছন্দ হয় না। মাইকেল বলে সে তার মুভিতে কাজ করতে চলেছে, সে কি এক্সাইটেড নয়? তখন ময়ূরপাল বলে সায়নীর জন্য সে এই মুভিতে কাজ করছে, নয়তো মাইকেলের 7 পুরুষের ভাগ্য যে সে তার মুভিতে কাজ করতে চাইছে। তো এই নিয়েই দুজনে বেশ কথা কাটাকাটি করতে থাকে। তখনই মাইকেল সেখান থেকে চলে যায়, কিন্তু সে ভুলে স্ক্রিপ্ট ফেলে আসায় ফিরে গিয়ে দেখে ময়ূরপাল সোফায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পাশে একটি সিরিঞ্জ পড়ে আছে। তাই সে তাড়াতাড়ি সায়নীকে কল করে, আর তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। আসলে ময়ূরপাল মাদকের ওভারডোজের কারণেই অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এতে স্বাভাবিকভাবেই মাইকেল খুশি ছিল না, কারণ সে প্রথমবারের মতো মুভি বানাচ্ছে, আর এমন একজন অ্যাক্টরের সাথে কাজ করা খুবই রিস্কের ব্যাপার হয়ে যাবে, তাই সে তা মানতেই পারছিল না। তখনই সায়নী তাকে ভরসা দিয়ে বলে সে ময়ূরকে বুঝিয়ে বলবে, আর সে তার কথা ফেলতেই পারবে না। তো সায়নীর রিকোয়েস্টে ময়ূর এবার স্ক্রিপ্ট শুনতে এবং তার চরিত্র মেনে নিতেও রাজি হয়। তাই পরের দিন সে অরিন দত্তের অফিসে যায় স্ক্রিপ্ট শোনার জন্য, যেখানে গিয়ে সে রানীকে দেখে আর তার সাথে ফ্লার্ট করতে থাকে। সে রানীর কাঁধে হাত রেখে তাকে জড়িয়ে ধরে কমফোর্টেবল হতে বলে, কিন্তু এতে করে রানী আরো বেশি আনকমফোর্টেবল হয়ে পড়ে, কারণ 80 বছরের এক বুড়ো তাকে গার্লফ্রেন্ডের মতো ট্রিট করছে, যা তার একেবারেই ভালো লাগে না। যাই হোক, তো এরপর যেন তেন করে তারা তাকে স্ক্রিপ্ট শোনাতে যাবে, কিন্তু তখনই তার নতুন ডিমান্ডের আগমন হয়। সে শুটিং টাইমে লাঞ্চে কি খাবে না খাবে সবকিছুই বলে দেয়। আর তাছাড়াও ময়ূরপাল চায় মুভিতে 2-3টে হিরোইন থাক, যাদের সাথে তার অনেকগুলো ক্লোজ শট থাকবে। সে রোম্যান্স করবে, আর 5-6টা গান থাকবে, 2টো রোমান্টিক, 2টো স্যাড, আর 2টো ইন্সপিরেশনাল। এই বলে সে প্রডিউসার অরিন দত্তের কাছে 5000 টাকা চায়।
আর সে যদি তা না দেয় তাহলে সে কাজ করবে না, এটাই জানিয়ে দেয়। অরিন দত্ত তখন টাকা দিতে রাজি হয়ে যায়। তাই সে মুভির স্ক্রিপ্ট না শুনেই বলে দেয় সে মুভি করবে। এই বলেই সে চলে যেতে লাগে। তখনই অরিন দত্ত মাইকেলকে বলে সে একে সামলাবে কিভাবে। প্রথম দিনই 5,000 টাকা গচ্ছা গেল। জবাবে মাইকেল বলে সে আসলে নিজেও জানে না সে একে কিভাবে সামলাবে। যাই হোক, তো চলে যাওয়ার আগে সেও তার থেকে 5,000 টাকা চায়, কারণ তার চাকরি চলে গেছে আর সংসার তো তাকে চালাতেই হবে। তাই সেও 5,000 নিয়েই নেয়। বাইরে এসে সে দেখে ময়ূরপাল স্কুলের কিছু মেয়ের সাথে ছবি তুলে বলে তারা যেন বড় হয়ে তার সাথে দেখা করে, অর্থাৎ সেই মেয়েগুলোকেও বড় হলে তার প্রেমিকা হওয়ার আহ্বান জানায়। তখনই মাইকেল এসে বলে সে তো স্ক্রিপ্ট শোনেইনি, তাহলে এতে হ্যাঁ বলে দিল কিভাবে। ময়ূরপাল বলে এসব স্ক্রিপ্ট তার শোনা লাগে না। তখনই সেখানে একজন মেয়ে আসে যে তার অনেক বড় ফ্যান, আর ওই মেয়ে দেখেই সে তার সাথে ফ্লার্ট করতে থাকে। তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর মাইকেল তো হা করে তার দিকেই তাকিয়ে থাকে যে বুড়ো করছেটা কি। যাই হোক, তো পরের দিন তারা সবাই মুভি নিয়ে প্রেস কনফারেন্স করতে যায়, যেখানে রিপোর্টার তাকে মুভি নিয়ে জিজ্ঞেস করলে সেই মুভি বানানোর আইডিয়া সম্পর্কে বলতে থাকে। কিন্তু অপরদিকে ময়ূরপাল রিপোর্টারকে জানায় সেই মুভিতে ভগবানের চরিত্র অভিনয় করছে, যে একটি মেয়েকে পছন্দ করে, তাকে নিয়ে থাকে আর তাদের মধ্যে ভালোবাসা হয়। কিন্তু তখনই সেখানে রূপা নামের একটি মেয়ে আসে যাকে ভগবান ভালোবেসে ফেলে। এসব আজগুবি কাহিনীকে সে মুভির কাহিনী বলতে থাকে, যা শুনে মাইকেল হা হয়ে যায়। তো এরপর প্রেস কনফারেন্স শুরু হলে সে অরিন দত্তকে তাদের মুভির কনসেপ্ট অনুযায়ী মেয়ের মতো সাজায়। অরিন দত্ত কিছুটা আনকমফোর্টেবল হয়, কারণ এটা তার মুভি আর তাকে ধরেই মেয়েদের মতো বানিয়ে দিয়েছে এরা। তখনই মাইকেল তাকে এই বলে সান্ত্বনা দেয় যে তাকে দেখতে আজগুবি লাগছে না। এরপর তারা মুভি নিয়ে কথা বলতে থাকে। আর ওদিকে ময়ূরপাল রেনুকে বলে সে তার পাগল স্বামীকে তার ঘাট থেকে নামানোর জন্য তাকে 10টা চুমু উপহার দিতে পারে। কিন্তু রেনু বলে সেও তাকে তার ঘাট থেকে নামানোর জন্য একই কাজ করতে পারে, কিন্তু তার স্বামী উদ্ভট আর নাছোড়বান্দা স্বভাবের, তাই সে যতই চেষ্টা করুক তাকে ঘাট থেকে নামানো এত সহজ না। তো রাতের বেলা বাড়ি ফিরেই মাইকেল রেনুকে রুমে আটকে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে, যা দেখে রেনু অনেক খুশি হয়ে যায়। এরপর সে তাকে তার মুভির স্ক্রিপ্টটা দেয়, অর্থাৎ সে হবে তার মুভির হিরোইন। যা শুনে রেনু খুব খুশি হয় আর এই স্ক্রিপ্ট পড়তে থাকে, যেখানে একজন ছেলের চরিত্রের ব্যাপারে লেখা ছিল, যে ছেলে হলেও তার ভেতরে লুকিয়ে ছিল একটি মেয়ের সত্তা। তাই তো সে লুকিয়ে লুকিয়ে তার স্ত্রীর কাপড় চোপড় পরত। আর তখনই সে দেখে মাইকেলও মেয়েদের মতো লিপস্টিক পরে তার ম্যাক্সি পরে সেখানে এসেছে, যা দেখে রেনুর তো মাথায় আগুন জ্বলে ওঠে, কারণ মাইকেল একটি মেয়ের মতো কাপড় পরে আছে। আর এই স্ক্রিপ্টে সে যা লিখেছে ঠিক তেমন করেই রেনুর কাপড় চোপড় গায়েব হয়ে যায়। তাই সে মাইকেলকে গে ভাবলে মাইকেল বলে সে শুধু তার মুভির চরিত্রগুলোকে ফিল করার জন্য এই কাপড় পরেছে, আর না হলে সে তো স্ট্রেইট। এই বলে সে কোনো রকমে রেনুকে শান্ত করে। পরের দিন থেকে তারা শুটিং এর কাজ শুরু করে, কিন্তু ময়ূরপালের নজর সারা দিন সুন্দরী মেয়ে আর হুইস্কির উপর। সে সারাটা দিন এই দুই নিয়েই ভাবতে থাকে, তার আর কোনো কাজ নেই। তো প্রথম দিন শুটিং সেটে এসে 2 লাইন সংলাপ বলেই তার গলা শুকিয়ে যায় হুইস্কি খাওয়ার জন্য। কিন্তু তখনই অরিন দত্তর বাবা চলে আসে, যে তাকে মেয়ে সেজে মিডিয়ার সামনে যাওয়াতে বকাঝকা করে এবং এই শুটিং বন্ধ করে অরিন দত্তের কান ধরে তাকে বাড়ি নিয়ে যায়। আর আস্তে একটা মুভি বন্ধ হয়ে যাওয়াতে মাইকেলও হতাশ হয়ে পড়ে। রানী তখন তাকে বাড়ি ফিরে যেতে বললেও সে হতাশ হয়েই থাকে। আর রানীর ঠিকঠাক অর্থগত শব্দ উচ্চারণ করতে না পারা তাকে আরো বেশি উত্তেজিত করে দেয়। তাই সে একটা পাথর ছুঁড়ে মারার ভয় দেখিয়ে রানীকে বাড়ি পাঠিয়ে দেয়। আর সে নিজের চোখের সামনে নিজের স্বপ্নকে ডুবতে দেখে হতাশ হয়ে যায় আর চলে যায় একটা বারে, যেখানে সে মেহের নামের একটা মেয়েকে দেখে, যাকে আর ড্রিঙ্ক করতে না দিলে সে অনেক রেগে যায়। আর মেহেরের এই রেগে কথা বলার ধরন দেখেই তো সে ইমপ্রেস হয়, যে জন্য সে তার সাথে কথা বলতে যায়। মাইকেল মেহেরের অনেক প্রশংসা করতে থাকে। তখন মেহের কিছুটা বিরক্তি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে সে কে। মাইকেল তখন নিজেকে ডিরেক্টর হিসেবে পরিচয় দেয়। মেহের তো তার সমস্ত রাগ এবং বিরক্তি ঝেড়ে ফেলে দিয়ে জিজ্ঞেস করে সে কোন মুভি বানাতে যাচ্ছে। মাইকেল বলে সে মেটাপোসিস নামের মুভি বানাচ্ছে, আর সেই বারেও প্রায়ই আসে নতুন মুখ খোঁজার জন্য, কারণ তার মুভির জন্য একজন হিরোইনকে লাগবে, সে তাকেই খুঁজে বেড়াচ্ছে।
যেই কথা শুনে মেহের তো নিজেকে সুন্দরী দেখানোর চেষ্টা করতে থাকে। আর মেহেরকে দেখার পরই তার মনে হচ্ছে মেহেরই তার মুভির হিরোইন হওয়ার যোগ্যতা রাখে। যেই কথা শুনে মেহের তো খুশিতে আটখানা। কথায় কথায় মাইকেল মেহেরকে জানায় প্রডিউসারের জন্য তার মুভি বন্ধ হয়ে গেছে। মেহের বলে কত টাকার জন্য তার মুভি বন্ধ হয়েছে। মাইকেল জানায় 10 লাখের জন্য, সেজন্য তার মুভি আটকে গেছে। যেই কথা শুনে মেহের বলে 10 লক্ষ টাকা তার কাছে হাতের ময়লা, সে তার মুভির হিরোইনের পাশাপাশি প্রডিউসারও হবে। যেই কথা শুনে মাইকেলও অনেক খুশি হয়ে যায়। তখন সে মেহেরকে জানায় মুভিতে 2 জন হিরোইন। মেহের তখন জিজ্ঞেস করে আর একজনকে। উত্তরে মাইকেল বলে তার স্ত্রীও এই মুভির আর একজন হিরোইন। যেই কথা শুনে মেহের বলে সে তার সাথে একটা এগ্রিমেন্ট করবে। এরপর সে ড্রিঙ্ক করে বাড়ি ফিরলে রেনু তাকে দেখে খুব রেগে যায়, কারণ সে ড্রিঙ্ক করে বাড়ি ফিরে এসেছে, যেটা তার একেবারেই ভালো লাগে না। মাইকেল জানায় সে বারে গিয়ে একজন হিরোইন পেয়েছে যে তার মুভির নতুন প্রডিউসার, কিন্তু রেনু এতে খুশি হয় না, কারণ মাইকেল মুভি বানানোর জন্য যা নয় তাই করে বসছে, যেটা তার জন্য ভালো নাও হতে পারে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ ঝগড়া হয়। পরের দিন রেনু শুটিং সেটে গিয়ে দেখে মেহের মাইকেলের কাঁধে হাত রেখে বসে আছে আর তারা দুজন শেয়ার করে সিগারেট খাচ্ছে, যা দেখে রেনুর অনেক খারাপ লাগে। তখন মাইকেল তাকে বলে তার আসতে এত দেরি হয়েছে কেন, তারা তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। রেনু বলে সংসারের কাজ করে আসতে দেরি হয়ে গেছে, সে 10 মিনিটের মধ্যেই রেডি হচ্ছে। এই বলেই সে রেডি হতে চলে যায়। এরপরই শুরু হয় শুটিং, যেখানে রেনু স্ত্রী এবং মেহের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করে। যেখানে রেনু মেহেরকে বলে সে কেন তার স্বামী আর তাদের বাড়ির পেছনে পড়ে আছে। উত্তরে মেহের বলে রেনু তাদের মাঝখানে পড়ে আছে, কারণ তার কাছে বাড়ির দলিল আছে আর সে তাকে খুব ভালোবাসে। কিন্তু এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া অভিনয় থেকে এবার বাস্তবে রূপ নেয়। তখনই মাইকেলরাও সেখানে আসে আর তাদেরকে শান্ত করলে মেহের বলে সে এই শুট করবে না, কারণ রেনু তার সাথে খারাপ আচরণ করেছে। রেনু তখন বলে সে প্রডিউসার হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে, সে তার স্বামী নিয়ে টানাটানি করছে, তার তো ইচ্ছে করছে মেরে মেহেরের হাত ভেঙে দিতে। তখনই মাইকেল মেহেরের পক্ষ নিয়ে রেনুকে তার কাছে ক্ষমা চাইতে বলে, কারণ সে তার প্রডিউসার আর সে এই প্রডিউসারকে হারাতে পারবে না। এসব শুনে রেনু বলে তার কাছে কি তার স্ত্রীর থেকে প্রডিউসারের দাম বেশি। মাইকেল বলে তার কাছে তার প্রডিউসারের দাম বেশি, কারণ সে তার মুভিতে টাকা দিয়েছে। যেই কথা শুনে রেনুর খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যেতে লাগে, কারণ মাইকেলের জীবনে তার কোনো স্থান আছে বলে সে অনুভবই করতে পারছিল না। তো মাইকেল তাকে চলে যেতে বাধা দিলে সে রেগে যায়। তখনই মাইকেল বলে সে কেন বুঝতে পারছে না মেহের একজন প্রডিউসার আর মুভি বানানোর জন্য সে 10 লক্ষ টাকা দিয়েছে, যেই টাকা দিয়ে সে তার স্বপ্ন পূরণ করবে। রেনু বলে সে যে কতটা নোংরা লোক তা মেহের এখনো জানে না, সে মুভির জন্য কতটা নিচে নামতে পারে তা শুধু সেই জানে। আর মেহেরকে যে সে এত প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু একদিন সে এর জন্য ফেসে যাবে। আর তখনই অনি এসে জানায় তারা শুটিং বন্ধ করে দিয়েছে। মাইকেল তখন এর কারণ জিজ্ঞেস করে, তখন সে জানায় মেহেরের দেওয়া চেক বাউন্স হয়ে গেছে, যে জন্য তারা শুটিং বন্ধ করে দিয়েছে। যেই কথা শুনে রেনু খুব হাসতে থাকে, কারণ সে মাইকেলকে বলেছিল যে মেহেরকে নিয়ে সে বেশি মাথা ঘামাচ্ছে, তাই একদিন তাকে ডুবতে হবে। আর এভাবে আরো একবার মাইকেলের মুভি বানানোর স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তারা সবাই তো হতাশ হয়ে বসে থাকে আর মেহের কান্না করতে থাকে, কারণ তার বাবা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিয়ে নিয়েছে। ঠিক তখনই সেখানে সায়নী আসে, যে সব কথা শোনে। আর যেহেতু টাকার জন্য তাদের মুভি বন্ধ হয়ে গেছে, তাই সে একটা বুদ্ধি দেয়, সেটা হলো তারা মাদক বিক্রির টাকা দিয়ে মুভির কাজ করতে পারবে। তো আগামীকাল পুলিশ একটি বারে যাবে রেড দিতে, যেখানে পুলিশ যাওয়ার আগেই তারা মাদক ডিলার থেকে টাকা নিয়ে লোপাট দিতে পারলেই কেল্লাফতে, যার কথা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও সবাই রাজি হয়ে যায়। আর পরের দিনই তারা ছদ্মবেশ নিয়ে বারে যায়, যেখানে তারা নাচ করার ছুতোয় ডিলারদের থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। আর টাকা পেয়ে তো তারা মহা খুশি। এরপর তারা মুভির কাজও শুরু করে, আর কিছুদিনের মধ্যেই তাদের মুভি মুক্তিও পায়, যেখানে অনেক প্রেস রিপোর্টাররা আসে আর রেনুও সেখানে আসে। তো এরপরই তারা মিডিয়ার সামনে ইন্টারভিউ দিয়ে হলে যায়, যেখানে তারা নিচেই দাঁড়িয়ে ছিল।
আর মুভি দেখে দর্শকরা তো হাততালি দিতে থাকে, যা শুনে অনি সেখানে এসে বলে দর্শকরা তো মুভি দেখে অনেক খুশি হয়েছে, যা শুনে মাইকেলরা সবাই উপরে যেতে লাগে, কিন্তু মেহের যেতে চায় না। তখনই মাইকেল তাকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে এই মুভি করতে পেরেছে। এরপর সে সিনেমা হলের বাইরে গিয়ে দাঁড়ালে শুনতে পায় পাবলিক তো আসলে খুশিতে হাততালি দিচ্ছে না, তারা রেগে মেগে তাদের টিকিটের টাকা ফেরত চাইছে আর মুভির ডিরেক্টরকে খুঁজছে। যা শুনে ময়ূরপাল বলে কেউ হয়তো তার মুভির কনসেপ্ট বোঝেইনি, তাই তাকেই তাদের সামনে যেতে হবে। এই বলেই তারা মাইকেলকে উত্তেজিত দর্শকের সামনে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরই মাইকেল বাড়ি ফেরে, কিন্তু তার অবস্থা ছিল খুবই শোচনীয়। পাবলিক তাকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে, বেচারা। যাই হোক, তো মেহের তাকে বাড়ি পৌঁছে দেয় এবং বলে তাদেরকে একটা ভালো মুভি বানাতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে। তখন মাইকেল বলে তার তো সবকিছুই গেছে, তার সম্মান, টাকা, মুভি, স্ত্রী সবই তাকে ছেড়ে চলে গেছে, এখন আর কি হবে এসব ভেবে। তো এরপর সে সিঁড়ি দিয়ে উঠতে না উঠতেই তার বাড়িওয়ালা মধুবাবুর সাথে তার দেখা হয়, যে তার চেহারার এই অবস্থা দেখে ভাবে সে হয়তো মুভি বের হওয়ার খুশিতে মেকআপ করে এসেছে। তখন মাইকেল বলে এটা মেকআপ নয়, দর্শকদের ভালোবাসা, তারা এত ভালোবাসা দিয়েছে যে চেহারার এই অবস্থা হয়েছে। তখন মধু বলে তো এই মুভি টুভি করে কি লাভ, তার বউ তো চলেই গেছে। মাইকেল তখন বলে তাতে তার কি হয়েছে, সে তো ব্যাচেলার, সে তো আর কখনো বিয়ে করেনি, তাই বউ চলে যাওয়া যে সৌভাগ্যের ব্যাপার তা সে বুঝতে পারবে না। মধু তখন বলে বউ পালানো আবার সৌভাগ্যের ব্যাপার? তখনই মাইকেল তাকে তার এক্সের কথা বলে, যে তাকে ছেড়ে চলে গেছে। যেই কথা শুনে সে রেগে বাড়ি ভাড়া চাইতে চাইতে মাইকেলের ঘরে চলে যায়, যেখানে গিয়ে সে দেখে সমস্ত ঘর নোংরা হয়ে আছে এবং চারপাশে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। সে মাইকেলকে অনেক কথা শোনাতে লাগলে মাইকেল বলে একদিন এই নোংরা ঘর থেকেই কালজয়ী মুভি বের হবে, কিন্তু মধুবাবু তার কথায় পাত্তাই দেয় না। সে মাইকেলকে তার বাড়ি ভাড়া পরিশোধ করতে বলে আর এরপরই তাকে পাগলাগারদে ভর্তি হওয়ার জন্য বলে। মাইকেল বলে সে তো শুধু সারাদিন ভাড়া ভাড়া করে বেড়ায়, ভাড়া আর বাড়ি ছাড়াও বাইরে একটা জীবন রয়েছে যেটা সে চোখ বন্ধ করলেই দেখতে পাবে। এই বলে সে মধুবাবুকে চোখ বন্ধ করতে বলে আর একটা বিয়ারের বোতল নিয়ে আসে। মধুবাবু এত ভোলা ভালা যে সে ড্রিঙ্ক করতেই চায় না, কিন্তু মাইকেলের জোরাজোরিতে সে একটু ড্রিঙ্ক করেই ফেলে আর এই ড্রিঙ্ক করেই সে নিজেকে বাঘের বাচ্চা ভাবতে থাকে। কথায় কথায় মাইকেল তার মুভির প্রডিউসার হতে বলে তাকে, আর সেও এতে রাজি হয়ে যায়। মাইকেল তখন জানায় তার 20 লাখ টাকা দিতে হবে একটা মুভি বানানোর জন্য, কিন্তু এত টাকা মধুবাবু দিতে রাজি হয় না। কিন্তু তারপরও মাইকেল তাকে কোনোভাবে ঠিকই রাজি করায়, কিন্তু মুভির প্রডিউসার হওয়ার পাশাপাশি সে মুভিতে নিজের জন্য একটা রোলেরও ডিমান্ড করে। যা শুনে মাইকেল তো এবার চিন্তায় পড়ে যায়, তাই সে বলে সে তার মুভি মহাভারত 2-তে মধুকে একটা রোল দিবে। এসব বলেই সে তাকে আশ্বাস দেয়। তখন মধুবাবু বলে তার মুভিতে নায়িকা কে হবে? যেই কথা শুনে মাইকেল নিজেও চিন্তায় পড়ে যায় যে কে হবে নায়িকা, অর্থাৎ মহাভারতের দ্রৌপদী কে হবে। তখনই সেখানে মেহের আসে, যাকে দেখে মধুবাবু হা করে তাকিয়ে থাকে আর মাইকেল বলে এই হবে তার নায়িকা দ্রৌপদী। আর মধুবাবুও দ্রৌপদীকে দেখে কল্পনার জগতে হারিয়ে যায়। যাই হোক, তো পরের দিন মাইকেল রেনুর সাথে একজন লয়ারের কাছে যায়, কারণ রেনু এখন ডিভোর্স চাচ্ছে। তো লয়ার তাদেরকে জিজ্ঞেস করে তারা কি সত্যিই ডিভোর্স চায়। মাইকেল বলে না, কারণ সে রেনুকে ছাড়তে চাইতো না, কিন্তু রেনু তো তার সাথে আর এক মুহূর্তও থাকতে চায় না, কারণ তার আর মেহেরের মধ্যকার সম্পর্ক, মেহেরের প্রতি তার আলাদা ধ্যান আর মুভি বানানোর জন্য তার আসক্তি, এসব রেনুর একেবারেই ভালো লাগে না। তাই সে মাইকেলের সাথে আর থাকতে চায় না। তাই এখানে তাদের ডিভোর্স কেসও ফাইল করা হয়। মাইকেল তো বেশ মন খারাপ করে ফেলে, তাই সে চুপচাপ বাইরে বের হয়ে যায়। তখন দেখা যায় মেহের তার জন্য অপেক্ষা করছিল। তো সে মন খারাপ করে মেহেরকে জানায় সে রেনুকে ছাড়া কিভাবে থাকবে। তখন মেহের তার হাত ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে, যে দৃশ্য রেনু সেখানে এসে দেখে ফেলে। আর এই সব কারণেই সে মাইকেলের থেকে ডিভোর্স চায়। তো এরপর মেহের আর মাইকেল একটা জায়গায় যায় যেখানে তারা তাদের জীবনচক্র আর মুভি নিয়ে কথা বলছিল। মাইকেল বলে সে আরো মুভি বানাতে চায়। মেহের বলে সে তার জন্য প্রডিউসার খুঁজে আনবে, কোনো সমস্যা নেই, কিন্তু এর বদলে তাকে তার মুভিতে হিরোইনের রোল দিতে হবে। যেই কথা শুনে মাইকেল একটা বাংলা প্রবাদ বাক্য বলে, কিন্তু কথাটা সে হিন্দিতে বললে এর অর্থ অন্য কিছু হয়ে দাঁড়ায়, যেই জন্য মেহের তাকে ভুল বুঝে চড় মেরে বসে। কিন্তু একটু পরই মাইকেল তার
ভুল ধারণা ভেঙে দেয়। এরপর তারা বেশ কিছুক্ষণ কথা বলে। তো এরপরই মাইকেল তার বাড়ি ফিরে যায়, আর তার স্ত্রী রেনু ততক্ষণে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়েই চলে যায়। তো মাইকেল বাড়ি ফিরে এলেও তার একেবারেই ভালো লাগে না, কারণ রেনু যে বাড়িতে নেই, সে তো তাকে ছেড়ে চলে গেছে, যে জন্য সে অনেক মন খারাপ করে থাকে। একা একা তার একটুও ভালো লাগছিল না, বারবারই তার রেনুর কথা মনে পড়ছিল। রেনুকে সে অনেক মিস করতে থাকে। তো সেদিন রাতেই সে যখন ঘুমিয়ে পড়ে, তখন ময়ূরপাল তাকে কল করে বলে তার একা একা ভালো লাগছে না, তাই মাইকেলকে সে তার বাড়িতে ডাকে। মাইকেলও বাধ্য হয়ে তার বাড়িতে যায়, কারণ সে যদি সেখানে না যায় তাহলে ময়ূরপাল আবারও বেঁকে বসবে। তাই সে মাঝরাতেই ময়ূরপালের বাড়িতে গিয়ে হাজির হয়, আর সেখানে গিয়েই সে দেখতে পায় সে একটি মেয়েকে ডেকে এনেছিল সম্পর্ক স্থাপনের জন্য। কিন্তু মেয়েটি এই বলে চলে যায় যে বুড়োর গায়ে জোর না থাকলেও কথা বলে মানুষের মাথা খাওয়ার এলেম আছে। মাইকেল তখন দেখে ময়ূরপাল আবারও মাদক নেয়ার চেষ্টা করছে, যেটা দেখে সে রেগে বলে সায়নী তাকে সুস্থ করার জন্য এত কিছু করছে, আর সে আবারও মাদক নিচ্ছে। এমন চলতে থাকলে সে তো মরে যাবে। ময়ূরপাল বলে সে মরে গেলে তার বাপের কি? তখনই মাইকেল বলে সে মরে গেলে তার বাপের তো কিছুই যায় আসবে না, কিন্তু তার মধ্যে থাকা সমস্ত ট্যালেন্ট নষ্ট হয়ে যাবে। এসব শুনে ময়ূরপাল বলে মাইকেলের মুভি একটা অশ্বডিম্ব হয়েছে, আর এই মুভির পর সে আর কোনো মুভি বানানোর যোগ্যতাই রাখে না। জবাবে মাইকেল বলে সেটা তার প্রথম মুভি ছিল, আর সে শিখছে কিভাবে মুভি বানাতে হয়, একদিন সে ঠিকই ভালো মুভি বানাতে পারবে। ময়ূরপাল বলে সে শিখতে শিখতে তো তার বয়স চলে যাবে, আর সে যদি তার মুভিতে হিরো না হয় তাহলে কেউ তার মুভি দেখবেও না। মাইকেল বলে এই জন্যই তো সে তার জন্য সুন্দরী দ্রৌপদীকে নায়িকা হিসেবে রেখেছে, কিন্তু তার আগে তাকে নেশা ছাড়তে হবে। তো সুন্দরীর নায়িকার কথা শুনে ময়ূরপাল অনেক খুশি হয়ে যায়, তাই সে বলতে থাকে সে হবে কৃষ্ণ, আর ওই গল্পের নায়িকা দ্রৌপদী। আর মহাভারত নিয়ে মুভি বানাতে হবে, মহাভারত সম্পর্কে জানতে হবে, কারণ সেখানে আছে যুদ্ধনীতি, রোম্যান্স, সমাজনীতি, এই সব কিছু। তো পরের দিন যথারীতি তাদের শুটিং শুরু হয়, যেখানে ময়ূরপাল, কৃষ্ণ এবং মাইকেলের বাড়িওয়ালা মধুবাবু অর্জুনের চরিত্রে অভিনয় করে। কিন্তু মধুবাবু এত রোগা পাতলা যে তার শরীর থেকে পোশাকই খুলে পড়ে যাচ্ছিল, আর রানী বারবার তা ঠিক করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছিল। তো এরপর আবার শুটিং শুরু হলে মেহের দ্রৌপদী সেজে এসে স্ক্রিনের সামনেই ছোটাছুটি করতে থাকে। এটা দেখে মাইকেল বলে এখনো তো তার স্ক্রিন টাইম আসেনি, তাহলে সে কেন এখানে এসেছে? তখন মেহের বলে সে প্রডিউসার নিয়ে এসেছে, যে বলেছে মেহেরের যত বেশি স্ক্রিন টাইম হবে সে তত বেশি টাকা ইনভেস্ট করবে। তাই মাইকেল মেহেরকে শুটিং এ ঢুকিয়ে দেয়, আর মেহের শুটিং করতে গিয়ে ছোটাছুটি করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সবাই তার কাছে যায়। তখনই ময়ূরপাল রথ থেকে নেমে যায়, কারণ সে আর উপর থেকে শুট করবে না। এরপর আবার শুটিং শুরু হলে দ্রৌপদী কৃষ্ণকে এসে জড়িয়ে ধরে, অর্থাৎ ময়ূরপালকে, আর সুন্দরী মেয়েকে কাছে পেয়ে সে আজকের মতো শুটিং বন্ধ করে দেয়, আর মেহেরের সাথেই গল্প করতে থাকে। তো সেদিনের মতো শুটিং শেষ করে মাইকেল এবং মধুবাবু বাড়ি ফিরে যায়, আর নিজেদের মতো করেই গল্প করতে থাকে। তখনই কথায় কথায় মাইকেল বলে সে মধুবাবুর কাছে 50,000 টাকা পায়, যা শুনে মধুবাবু বলে টাকা তো সে বাড়ি ভাড়া না নিয়েই দিয়ে দিয়েছে। যেই কথা শুনে মাইকেল বলে সেই টাকা নয়, তার প্রডিউসার হিসেবে যেই টাকা দেওয়ার কথা সেই টাকার কথা বলছে। যেই কথা শুনে মধুবাবুর গলায় মাংস আটকে যায়, সে পানি পানি বলতে থাকলেও মাইকেল তার কথা বুঝতেই পারে না। তখনই নেহা নামের মধুবাবুর এক দুঃসম্পর্কের বোন আসলে সে মধুবাবুকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়, আর সেখানে গিয়েই সে মাইকেলকে বলে তার জন্যই মধুবাবুর এই অবস্থা হয়েছে, কারণ সে টাকার জন্য মধুবাবুকে ব্ল্যাকমেইল করেছে। এই সব কথা শুনে তো মাইকেল অবাক হয়ে যায়, আর বলতে থাকে সে কেন মধুবাবুকে ব্ল্যাকমেইল করতে যাবে, সে তো মধুবাবুর কাছে 50,000 টাকা পায়। এটা শুনে নেহা বলে সে কিসের টাকা পায়? তখন মাইকেল নিজেকে একজন ডিরেক্টর, অ্যাক্টর এবং শিল্পী বলে পরিচয় দেয়। এসব শুনে তো নেহা হা হয়ে যায়, কিন্তু তখনই মাইকেল সেখানে সায়নীকে দেখে, যে ময়ূরপালকে ভর্তি করাতে নিয়ে এসেছে, কারণ সে আবারও মাদক নিয়ে অসুস্থ হয়ে পড়েছে, যে জন্য সায়নী তার উপর অনেক রাগ করে, আর বলতে থাকে সে তার কোনো কথাই শোনে না, যা ইচ্ছা তাই করতে থাকে, সে তার সাথে আর কখনো কথা বলবে না। তো তখনই নেহা সেখানে আসলে মাইকেল সায়নীর সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। সায়নী বলতে থাকে এই ময়ূরপাল তো তার কোনো কথাই শোনে না, তাই সে তার সাথে আর কথা বলতে চায় না, কিন্তু সে তাকে ছেড়ে থাকতেও পারে না। তাই সায়নী মাইকেলকে ময়ূরপালের হাতে ক্যাশ টাকা দিতে বারণ করে, কারণ তার তো
মাদকের নেশা, আর হাতে টাকা পেলেই সে আবারও মাদক নিবে, আর এভাবেই বারবার অসুস্থ হয়ে পড়বে। এভাবে বেশি দিন গেলে সে আর বাঁচবে না। যাই হোক, তো কিছুক্ষণ পর মাইকেল তার বাড়ি ফিরে যায়। তখনই নেহা তাকে মধুবাবুর কথা জিজ্ঞেস করে। মাইকেল বলে মধুবাবু এখন সুস্থ আছে, আর কিছুদিনের মধ্যেই তাকে ডিসচার্জ করা হবে, চিন্তার কিছুই নেই। আর সে ফিরে এলে তারা বাকি শুটিং শেষ করবে, কিন্তু এরপর কি হবে সে তা জানে না। এটা শুনে নেহা জিজ্ঞেস করে কেন, সে এমন কথা কেন বলছে? তখন মাইকেল বলে তার কাছে আসলে আর টাকা নেই, তাই শুটিং শেষ হলে মুভি রিলিজ হবে কিনা সেটাও সে জানে না, কারণ মুভি রিলিজ করতেও তো অনেক টাকার প্রয়োজন, যা তার কাছে নেই। তো পরের দিনই সে ময়ূরপালকে দেখতে হাসপাতালে যায়, যার অবস্থা বেশি একটা ভালো না। তো এই সময় মেহের বলে তারা কি আর কারো কাছে টাকা পাবে না? মাইকেল বলে ময়ূরপাল হলো তার সবচেয়ে ভালো অভিনেতা, যার জন্য সবাই মুভি দেখার আগ্রহ প্রকাশ করবে, কিন্তু এখন তার কাছে আর টাকা নেই। সে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। মেহের তখন বলে তারা কি অরিন দত্তর কাছে টাকা চাইতে পারে না? কিন্তু মাইকেল বলে আগের মুভি গোল্লায় যাওয়ায় সে আর তাদের সাথে কাজ করবে না বলে দিয়েছে, তাহলে সে কিভাবে তার কাছে টাকা চাইতে পারে? আর ময়ূরের হাসপাতালের বিল পে করতে করতেই তো সে কাঙাল হয়ে যাচ্ছে। ময়ূর যদি সুস্থ না হয় তাহলে তো সে শেষ হয়ে যাবে। এসব বলেই সে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই মেহের এসে তাকে অনেকগুলো টাকা দেয়, যেগুলো দেখে তো মাইকেল হা হয়ে থাকে। সে ভাবতে থাকে যে সে এতগুলো টাকা কোথায় পেল। তখনই সে খেয়াল করে মেহের তার শখের গাড়িটা নিয়ে আসেনি, অর্থাৎ এই মুভি তৈরি করার জন্য সে তার শখের গাড়িটিও বিক্রি করে দিয়েছে, যা দেখে মাইকেলেরও খারাপ লাগে। আর সে বলতে থাকে সে এই ঋণ কখনো শোধ করতে পারবে না। যাই হোক, তো এরপর রাতের বেলা মাইকেল বসে বসে তার মুভির স্ক্রিপ্টের কথা ভাবছিল যে কিভাবে কি লেখা যায়। তখনই নেহা তার জন্য কফি নিয়ে আসে। এরপর সে তার সাথে মুভি নিয়ে আলোচনা করতে থাকে। তো তখনই নেহা তাকে ময়ূরপালের কথা জিজ্ঞেস করে। মাইকেল জানায় সে এখন ভালো আছে, আর তার চিকিৎসার আর মুভি বানানোর জন্য মেহের তার শখের গাড়িটাও বিক্রি করে দিয়েছে, কিন্তু সে জানে না মুভি বানানোর পর তার রিলিজ কিভাবে হবে। তখনই নেহা তাকে সান্ত্বনা দেয় আর বলে মুভি হবে আর সেটা রিলিজও হবে, মাইকেল যেন তার আশা না ছাড়ে। তো এরপর সে মাইকেলের মন ভালো করতে তাকে নিয়ে বাইরে একটু হাঁটতে যায়। এদিকে রেনুও নিজের জীবনকে নতুন ভাবে শুরু করতে চাইছিল, তাই সে একজন লোকের সাথে ডেটে যায়, কিন্তু বারবারই তার শুধু মাইকেলের কথাই মনে পড়তে থাকে। এদিকে মধুবাবু এবং ময়ূরপালকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। তখন মাইকেল এবং সায়নী দুজনেই আসে আর ময়ূরপালকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনে। সেই সময় মাইকেল তার হাতে একটা কাগজ ফুল দিয়ে বলে সে দরজার সামনে দাঁড়িয়ে ফুলের গন্ধ শুকে দু চারটি কথা বলবে, কারণ তার মতো অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ময়ূরপাল তখন বলে কাগজ ফুলে তো ঘ্রাণ নেই, তাহলে শুকতে যাবে কেন? সায়নী তখন বলে এর আগের মুভিতে সে ভগবান সেজে হাতে কফি আর মাছ নিয়ে দাঁড়িয়েছিল, আর এখন তো একটা ফুল। যে কথা শুনে ময়ূরপাল দরজার সামনে দাঁড়িয়ে ফুল হাতে কিছু সংলাপ বলে, আর সে তো এমনিতেও সায়নীর সব কথা শুনতো, তাই এই কথাটাও আর ফেলে না। আর এই সুযোগে মাইকেলও সেগুলো ক্যামেরা বন্দি করে। পরের দিন তারা আবারও শুটিং শুরু করে, যেখানে মধুবাবুকে ভালো করে ডায়লগ বুঝিয়ে দেওয়ার পর মেহের দ্রৌপদী সেজে ময়ূরপাল অর্থাৎ কৃষ্ণ চরিত্রের সাথে তার সংলাপ বলে, কিন্তু দেখা যায় ময়ূরপাল তো সেখানেই ঘুমিয়ে থাকে। তো মধু যখন তাকে ডাকতে যায় তখনই সে এক পাশ হয়ে পড়ে যায়, যা দেখে তারা সবাই তো শকড হয়ে যায় আর দ্রুত সেদিকেই ছুটে যায়। এরপর তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা জানতে পারে ময়ূরপাল আসলে অজ্ঞান হয়ে যায়নি, সে মারা গেছে। এই কথা শুনে তো তারা সবাই কান্না করতে থাকে, সবাই খুব কষ্ট পায়। আর ময়ূরপালের সাথে সাথে মাইকেলের মুভির স্বপ্নটাও ধূলিসাৎ হয়ে যায়। সে এই সবের জন্য কত কিছু করলো, কিন্তু প্রত্যেকবারই একটা না একটা বিপদ ঠিকই ঘটে যাচ্ছে। তো এরপর বিকেল বেলা দেখা যায় তারা সবাই চুপচাপ ঘরে বসে থাকে। ময়ূরপালের জন্য তাদের সবারই মন খারাপ, আর এটা তো খুবই স্বাভাবিক, কারণ এই কয়দিন তারা সবাই একসাথে ছিল। তো তখনই সায়নী এসে জানায় আগামীকাল সকালেই হাসপাতাল থেকে বডি দিয়ে দেয়া হবে, আর মিডিয়ার লোকেরা তার সাথে যোগাযোগ করেছে যে ময়ূরপালের বডি কি জনসম্মুখে আনা হবে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তখন মধুবাবু বলে যে বেঁচে থাকতে রাস্তায় পড়ে থাকার সময় কেউ খোঁজ নিতে আসেনি, আর এখন এসেছে শ্রদ্ধাঞ্জলি জানাতে। মাইকেল তখন বলে
তারা এখন মোমবাতি জ্বালাবে, শোক পালন করবে, এই সবই করবে, কিন্তু কেউ মন থেকে কিচ্ছু করবে না। যা করবে সব লোক দেখানো। সায়নীও বলে ঠিকই বলেছ, সবকিছুই লোক দেখানো আর ভিউ পাওয়ার জন্য। সে যদি কাউকে মোমবাতি হাতে দেখে তাহলে তো গুলি করে দিবে। তো এই সময় মেহের তাকে শান্ত করে আর বলে এখন মাথা গরম করলে হবে না। সায়নী বলে যখন লোকটা নেশা করে পড়ে থাকতো কেউ তার খবর রাখতো না। সে তাকে হাসপাতালে নিয়ে যেত, তার আত্মীয় স্বজনদেরকে ফোন করে তার অসুস্থতার কথা জানাতো, কিন্তু সবাই ব্যস্ততা দেখিয়ে কেউই তার খোঁজ পর্যন্ত নিতে আসতো না। আর এখন সবাই কি নাটক করছে। তো এই সবকিছুর মধ্যে মাইকেলের বেশি কষ্ট হয়, কারণ একেই তো ময়ূরপাল মারা গেছে আর দ্বিতীয়ত তার মুভিও বন্ধ হয়ে গেছে। তাই সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখনই মেহের তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দেয়। মাইকেল বলে ময়ূরের মৃত্যুতে সে যেন সন্তান হারানোর বেদনা পাচ্ছে। লোকটা সারাদিন তাকে ডাকতো, একবার বলতো মুভি করবে না, তার মুভি ভালো না, আবার বলতো সে বিয়ার খাবে, এটা করবে না, ওটা করবে না। কত আবদার ছিল তার, সারাদিন শুধু তাকেই ডাকতো আর এসব কথা বলতো। আর এখন তার চোখে শুধু সেসব কথাই ভাসছে। তখনই মেহের তাকে সান্ত্বনা দিয়ে বলে তাকে এখন ময়ূরপালের কাজ, স্মৃতি সবার সামনে নিয়ে আসতে হবে। মাইকেল বলে মুভি কিভাবে রিলিজ হবে তা সে জানে না। তখন সায়নী সেখানে এসে জানায় তার মুভি রিলিজ হবে। এই বলে সে তাদের সাথে ময়ূরপালের বন্ধুর পরিচয় করিয়ে দেয়, যে পেশায় একজন লয়ার। সায়নী আরো বলে ময়ূরপাল তার সবকিছু মাইকেলকে দিয়ে গেছে, এমনকি তার বাড়িটাও। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সায়নী ময়ূরপালের কাছে গেলে ময়ূরপাল বলে যে তাকে অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু সায়নী কেন তাকে পছন্দ করে। তখন সায়নী বলে তার কি তার প্রেমিকা অন্তরার কথা মনে আছে, অন্তরা তার দিদিমা। যে কথা শুনে ময়ূরপাল বলে এজন্যই তো তাকে তার এতটা পরিচিত আর এতটা কাছের মনে হতো। এই বলে সে সায়নীকে তার আর অন্তরার একটা ছবি দেখায়। সায়নী বলে মুভির কাজ শেষ হলে তার একটা লম্বা ছুটিতে যাবে। তখন ময়ূরপাল বলে লম্বা ছুটি তো তার প্রয়োজন, কিন্তু তারা দুজন নয়, সে একা যাবে লম্বা ছুটিতে। অর্থাৎ সে তার মৃত্যুর কথা বলছিল। ময়ূরপাল আরো বলে তার লম্বা ছুটিতে যাওয়ার পর আলমারির উপর যে ব্যাগটা রয়েছে তা যেন সে মাইকেলকে দেয়, কারণ মাইকেলের মতো মুভি পাগল ছেলেরাই পারবে সিনেমা জগৎকে মানুষের সামনে তুলে ধরতে। তাই সে তার সম্বলটুকু তাকে দিতে চায়। যেই কথা শুনে সায়নী তাকে জড়িয়ে ধরে। এরপরে আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে মাইকেল ব্যাগ হাতে নিয়ে খুব কান্না করছিল, কারণ ময়ূরপাল তার সবকিছু তাকে দিয়ে চলে গেছে। এই সব কিছু ভেবেই সে অনেক ইমোশনাল হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই দেখা যায় সে তার মুভি রিলিজ করে, যেটা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। আর এভাবেই মাইকেল তার স্বপ্ন পূরণ করে। তবে তার স্মৃতিতে সব সময়ের জন্যই রয়ে যায় পাগলাটে সেই ময়ূরপাল, যার জন্যই আজ সে এত দূর আসতে পেরেছে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।